পরিস্থিতি বলছে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেল ৩ দিন ধরে দৈনিক গড়ে চিকিৎসা নিয়েছে ১,১৬৫ শিশু। তবে ৫ই এপ্রিলের তুলনায় ৬ই এপ্রিল ৩২ ভাগ রোগী বাড়লেও গতকাল তা কমেছে প্রায় ৪ ভাগ। অবশ্য আগের দিনের চেয়ে গতকাল ২৪ ভাগ বেড়েছে নিশ্চিত হাম শনাক্ত শিশু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শিশুদের হাম উপসর্গ হলেই হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। শ্বাসকষ্ট বা খিঁচুনি দেখা দিলে ভর্তি জরুরি। এই মুহূর্তে হাসপাতালে এমন রোগী সবচেয়ে বেশি। অধিদপ্তর বলছে, এ অবস্থায় উপজেলা সহ বিভিন্ন হাসপাতালে দ্রুতই করা হবে হামের আইসোলেশন কর্নার। রোগী প্রচুর ভর্তি হচ্ছে, কিন্তু ডেথ রেট মোটামুটি যেভাবে ছিল সেখান থেকে কিন্তু কমছে। কমপ্লিকেটেড পেশেন্ট কিছু বাড়ছে ফর আইসিইউ সাপোর্ট। কিন্তু টার্গেট একটা যে হসপিটাল এবং হেলথ কমপ্লেক্সগুলোতে ডেডিকেটেড মেজেলস আইসোলেশন সেন্টার তৈরি করার জন্য। ৫ই এপ্রিল থেকে হামের টিকা শুরুর পর এ পর্যন্ত টিকা পেয়েছে অন্তত ২.৫ লাখ শিশু। অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী যত বেশি শিশুকে টিকার আওতায় আনা যাবে, সংক্রমণের ঝুঁকি ততই কমবে। 96-97% ভ্যাকসিনেট করতে পারেন, তখন এটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করে, তখন আর ছড়ায় না। সুতরাং আমি ভ্যাকসিনেশন করতে পারছি কিনা এটা একটা ইস্যু, আরেকটা হলো কতদিনের মধ্যে আমি সবাইকে আওতার মধ্যে নিয়ে আসতে পারতেছি, এটা একটা ইস্যু। এটা আমার মনে হয় যে এটা আনকাভার্ড কেউ থাকবে না। আগামী ১২ই এপ্রিল ঢাকার ২ সিটি সহ ৪ সিটি কর্পোরেশনে শুরু হবে হামের টিকা প্রদান। আর ১৪ দিন এগিয়ে সারা দেশে শুরু হবে ২০শে এপ্রিল। এই টিকা কিনতে এরই মধ্যে আরও ৪১৯ কোটি টাকা গ্যাভিকে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।